ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون জোরে বলুন আল্লাহু আকবার আরো আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার ইয়া قدمت لغد واتقوا الله واتقوا الله الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হাশর 59 নম্বর সূরা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন 20 নম্বর পারা 3 নম্বর রুকুর 18 নম্বর আয়াতে কারিমা বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওহে তোমরা যারা বিশ্বাস করো ইমানের দাবিতে দাবি করো যারা বিশ্বাস করো আল্লাহ আছেন নবী আছে পরকাল আছে এবং কোরআন সত্য হাদিস সত্য সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছে সব সত্য এটা যারা বিশ্বাস করো এই ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেছেন আমানুত্তাকুল্লাহ তোমরা সে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো কারে ভয় করতে হবে আস্তে বলবেন না কারে ভয় করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আমাকে ভয় করো একথা কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গায় বলেছেন আমার জানা মতে 255 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ আল্লাহ তাআলা এরকম করে ভয়ের কথা বলেছেন কুরআনুল কারীম বলতেছেন আল্লাহরে ভয় করো কেন ভয় করবেন আল্লাহ পরের অংশের ভিতরে আল্লাহ বলেন ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ কারণ দুনিয়ার জমিন চিরদিন কেউ থাকতে পারবে না আগামী কাল তোমার একটা দিন আসবে সেই দিনের জন্য কি সঞ্চয় করেছো কি কাজ করেছো কি জমা করেছো এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দা তুমি আমারে ভয় করো চিল্লায় বলেন সুবহানাল্লাহ প্রিয় ভাই সাহেব আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন আগামী কাল আর একটা জগৎ আছে এই জগৎ কেউ থাকবেন না আমরা ছিলাম প্রথমে রুহের জগতে আমাদের বাড়ি ছিল রুহের জগৎ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের রেহেম জগতে রুহুর জগতে আল্লাহ চিরকাল রাখেন নাই আল্লাহ ওখান থেকে মায়ের রেহেম জগতে নিয়ে আসলেন মায়ের রেহেম জগতের ভিতরে কিছুদিন ঘুরাইয়া ফিরাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আবার দুনিয়া নামক জায়গা রেহেম এই জগতে নিয়ে আসলেন এই জগৎ থেকে আবার আমাদেরকে চিরকাল আল্লাহ রাব্বুল আলামিন থাকতে দিবেন না এই জগৎ থেকে আরেকটা জগতে যাওয়া লাগবে সেই জগৎ হলো কবর জগৎ ঠিক কিনা বলেন 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 ঠিক কিনা কবর জগতে যাওয়া লাগবে সুতরাং দুনিয়ার জগৎ যেমনি হতে পারে কবর জগৎটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আলাদা আলাদা করে রেখেছি সোনার ভাইয়ের আমার মনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দারে সুতরাং এই জগতের এক স্থান ওই জগতে আরেকটা স্থান রেহেম জগতে ছিল আরেকটা জগৎ পুরো জগতের ভিতরে ছিল আরেকটা জগৎ সব জগৎ পার করে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে দুনিয়ার জগতে নিয়ে এসেছেন এই জগৎ থেকে পার করে আল্লাহ তোমারে কবর জগতে নিয়ে যাবে ওই কবরের জন্য কি সঞ্চয় করেছো কি তৈরি করেছো এ ব্যাপারে চিন্তা করো আর গবেষণা করো আর ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো শুনে রাখো ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন আল্লাহু আকবার কে আল্লাহরে ভয় করে আর কে ভয় করে না এই ব্যাপারে নিশ্চিত খবর রাখেন যিনি কে সরে বলেন কে আল্লাহর কাছে সব খবর আছে না নাই আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই। আল্লাহ বলেন আকাশ আর জমিনের ভিতরে এমন কোন মাখলুকাত নাই, এমন কোন পানি নাই, এমন কে করতেছে, কি করতেছেন, কি করবেন না, সব বিষয়ে খবর কেউ না জানলে একজন জানেন, তিনি কে? আওয়াজ দিয়ে বলে, সে আল্লাহ আছে না নাই? এখন আমরা যেখানে আছি সেই আল্লাহ আমাদের দেখতেছেন কিনা? আমাদের দেখতেছেন কিনা? বাজারের ভিতরে যারা আছেন তাদেরকে আল্লাহ দেখতেছেন, কোরআনের মাহফিলে যারা এসেছেন তাদেরকে আল্লাহ দেখতেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহকে যারা ভয় করে বাজারে থাকতে পারে না। ঠিক কি হলো? আল্লাহকে যারা ভয় করে মানুষ হত্যা করতে পারে না। আল্লাহকে যারা ভয় করে আলেমদের হাতে হ্যান্ডকাপ লাগাতে পারে না। যারা আলেমদের হাতে হ্যান্ডকাপ লাগালো এরা মানুষ না, মানুষ রূপে শয়তান। ঠিক কি হলো? এরা মানুষ নয়, এরা শুধু কেবলমাত্র বালহুম আদা, কুত্তা, সিগাল, বিড়ালের চাইতেও খারাপ। ঠিক কি না? প্রিয় ভাই সব, এদেশের সর্বশ্রেষ্ঠ সন্তান আলেমরা। ঠিক না? আলেমরা হলো সর্বশ্রেষ্ঠ সন্তান। সেই আলেমদের হাতে যারা হ্যান্ডকাপ লাগায়া মাজার সাথে বেঁধে বেড়ি পড়াইয়া, পায়ে বেড়ি পড়াইয়া যারা কষ্ট দিল, আল্লাহর কসম তাদেরকে দুনিয়ার জবাব দিতে হবে, আখিরাতেও জবাব দিতে হবে। বাঁচতে পারবা না, কারণ আল্লাহ ছেড়ে দেয়, ছাড় দেয় না। ফেরাউনকে আল্লাহ বরদাস্ত করে নাই, নমরুদকে আল্লাহ বরদাস্ত করে নাই। যারা কোরআনের দুশমনি করেছে, ইসলামের দুশমনি করেছে, তাদেরকে আল্লাহ ছেড়ে দেয়, ছাড় দেয় না। সুতরাং আল্লাহকে ভয় করো। যদি আল্লাহকে ভয় করতে পারো তাহলে তোমাদের আর কোনো সমস্যা নাই, তোমাদের কোনো চিন্তা ফিকির নাই। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে আমাকে ভয় করো। আর আমি আল্লাহ তাআলা বলতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা বাকারা 2 নম্বর সূরা, 2 নম্বর পারা, 25 নম্বর রুকুর 208 নম্বর আয়াতে কারিমা বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদারেরা, ঈমানদারদেরকে আদর করে ডাক দিয়েছে। আর ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছেন, ঈমানদারেরা, ওই আয়াতের ভিতরে বললেন আল্লাহকে ভয় করো, আর আগামী কালের জন্য কি সঞ্চয় করতে সেই নিয়ে চিন্তা ফিকির করো। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা তোমরা ঈমানদার বলে যারা দাবি করো, সরাসরি পূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ঠিক না বে ঠিক? ইসলামের অর্ধেক মানবা আর অর্ধেক মানবা না, সুবিধাবাদী জিন্দাবাদ। এই ইসলাম আল্লাহ পছন্দ করে না। ইসলাম যদি মানতে হয় পুরাপুরি মানতে হবে। কথা কয় না? ঠিক না বে ঠিক? আমরা এখন ইসলাম পুরাপুরি মানি না, অর্ধেক অর্ধেক মানি, অর্ধেক অর্ধেক মানি। কারণ হলো পুরাপুরি যদি ইসলাম মানতাম তাহলে আজ আমাদের দেশে এত অত্যাচার, নির্যাতন আর এত টাকা বিদেশে পাচার হইতো না। ঠিক না বলে? আচ্ছা, আমার দেশের টাকা বিদেশে পাচার হয়েছে কিনা জোরে বলেন না? বানিয়ে বলতেছি আমি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। প্রিয় ভাই সব, 100 কয়েকটি 100 পার করে আমাদের দেশটা তালিকায় ছিল। এখন বর্তমানে ডক্টর ইউনূস এদেশ কন্ট্রোল করার কারণে প্রায় 100 নয় 50-এরও নিচে নেমে এসেছে। ডক্টর ইউনূস যদি বাংলাদেশে আরো 5 বছর রাজত্ব করে, এদেশ সোনার দেশ হবে, সোনার দেশ হবে। কারণ ডক্টর ইউনূস ঘুষ খায় এদেশ চালায় না। এদেশে যারা ইতিপূর্বে যারা দেশ চালিয়েছে, এরা এক একটা ছিল টাটকা স্বৈরাচার। কথা কয় না? ঠিক কিনা? 17 বছর জ্বালায়া জ্বালায়া এদেশের টাকাগুলো পাচার করে সব বিদেশে গিয়ে দেশটারে শূন্য বানায় ফেলছে। প্রিয় বন্ধুগণ, আমরা বিশ্বাস করি, আমার জ্ঞানে যতটুকু ধরা পড়েছে, ডক্টর ইউনূস আরো 10 বছর থাকা দরকার। কারণ
ডক্টর ইউনূস কয়েকদিন আসার কারণে রাস্তাঘাট, আমি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের সর্বত্র জেলায় ঘোরাফেরা করি। ডক্টর ইউনূস আসার কারণে আমি দেখতেছি রাস্তাঘাটগুলো সব প্রায় ক্লিয়ার হয়ে যাচ্ছে, সব ক্লিয়ার। আমাদের নাটোরের রাস্তা একবারে প্লেন হয়ে গেছে। এখন বর্তমানে একটা রাস্তা ভাঙ্গা আছে আমাদের এলাকায়, যশোরের রাস্তাটাও কাজ ওপেন করে দিয়েছেন এবং ডক্টর ইউনূস বলেছেন যেখানে যে অবস্থা আছে তাড়াতাড়ি দ্রুত কাজ সম্পন্ন করতে হবে। প্রিয় ভাই সব, ডক্টর আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ছিল এত বড়, আর ডক্টর ইউনূসের হাত হলো এত বড়। কথা কয় না রে, কথা কয় না। প্রিয় বন্ধুগণ, অন্তর্বর্তী সরকার কেবলমাত্র দায়িত্ব পাওয়া একটা সরকার, সেই সরকারের কাছে দিয়ে আজকে মাথা নত করতে বাধ্য হয়েছে। কথা কয় না, ঠিক কিনা? আজ আমার দেশের সরকারকে ডাকলে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম করে, দাঁড়িয়ে সালাম করে। প্রিয় বন্ধুগণ, সুতরাং আমাদেরকে অবশ্যই নির্বাচন হবে, নির্বাচন অবশ্যই হবে। তবে নির্বাচন আমরা আশা করতেছি সুষ্ঠু একটা নির্বাচন ডক্টর ইউনূস করবে। আর সুষ্ঠু নির্বাচন যদি হয় তাহলে আজকের এই মাহফিল থেকে যারা আল্লাহকে ভয় করো, বিল কিসতি, ন্যায়ের পক্ষে তোমাদেরকে সাক্ষ্য দিতে হবে, তবেই তোমরা আল্লাহকে ভয় করলা। ঠিক কিনা বলো? সেই সিলটা পড়বে কোরআনের পক্ষে। কোরআনের পক্ষে যদি সিল দিতে পারো তাহলে উদখুলু ফি সিলমি কাফা, তুমি পুরোপুরি ইসলামে ঢুকলা। আর যদি কোরআনের পক্ষে সিল দিতে না পারো, আজেবাজে নেতারে সিল দাও, তাহলে তুমি মুনাফিক হয়ে মরবা। কথা কয় না, ঠিক কিনা? আগামী নির্বাচনে কোরআনের পক্ষে কারা কারা সিল দিবে তুই হাত তুলে আল্লাহরে দেখা। আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, সোনার মুসলিম শুনে রাখো, আগামী নির্বাচনে যারা আসবে, আগামী নির্বাচনে যারা আসবে, আমি প্রত্যেককেই বলবো তারা যেন কোরআনের আইন চালু করে। কথা বলে না, ঠিক কিনা? বিএনপি ক্ষমতায় যদি আসার পরে কোরআনের আইন চালু করে, আমরা তাকে সৎ জ্ঞানে গ্রহণ করে নিব, কোনো দ্বিধাবোধ নাই। বাংলাদেশ জামাত ইসলাম যদি ক্ষমতা আসে, হেফাজত ইসলাম যদি ক্ষমতা আসে, চরমনায় ক্ষমতা আসে, ইসলামী রাষ্ট্র, ইসলামী দেশের ইসলামী যদি কোন দল ক্ষমতা আসার পর কোরআনের বিরোধীতে কাজ করে, ওদেরকে লাঠি মেরে হাসিনার মতো বাংলাদেশ থেকে পালাই দিতে হবে। ঠিক কিনা বলে? কারণ এদেশ আমার নয়, এদেশ আমার আল্লাহর, আইন চলবে আল্লাহ। ঠিক কিনা? আপনারা একমত? একমত। এটাই আল্লাহ ঈমানদারদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারে আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, পুরোপুরি ইসলামের মধ্যে ঢুকো। ইংরেজি শব্দ হলো ভোট, ভোট হলো ইংরেজি শব্দ, আর বিল কিসতি, রায় দেওয়া, সাক্ষ্য দেওয়া, সিল দেওয়া, এটা হলো আরবি শব্দ। সুবহানাল্লাহ বলতে চায় না? বুঝি সব কথা আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছে। নামাজ কেমনে পড়তে হবে, রোজা কেমনে রাখতে হবে, ইসলামী রাষ্ট্র কেমনে কায়েম করতে হবে, সব কথা বলছে। আর ভোটের কথা বুঝি আল্লাহ কোরআন শরীফ বলেন নাই? আল্লাহ বুঝি পাগল হয়েছে নাকি? আল্লাহ সব কথা কোরআনের মধ্যে বলে দিয়েছে। সুতরাং তোমরা মুসলমান বলে যারা দাবি করো, তোমাদেরকে কোরআনের পক্ষে সাপোর্ট দেওয়া লাগবে। আমার কাছে কোনো আওয়ামী লীগ নাই, আমার কাছে কোনো বিএনপি নাই, আমার কাছে কোনো জাতীয় বাড়ি নাই, আমার কাছে জামাত ইসলাম নাই। সংবিধান আল্লাহর, জমিন আল্লাহর, আকাশ আল্লাহর, আমি আল্লাহর, আইন চলবে আল্লাহ। ঠিক কি না? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তান বলবে কোরআন দিয়া দেশ চালানো দরকার নাই, তোমরা অন্য যে যা করে সেইভাবে চলো। আল্লাহ বলবেন, বান্দারে শুনে রাখো, শয়তানের তাবেদার করো না, গোলামি করো না, নিশ্চয় ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। চিল্লায় বলেন কথাটা কার? আরো জোরে বলেন কার? সুতরাং ভয় করতে হবে কারে? আরো জোরে বলেন কারে? আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা
আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরান 3 নাম্বার সূরা 4 নাম্বার পারা 11 নাম্বার রুকুর 102 নাম্বার আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো আর ভয় করার মতো ভয় করো। যতক্ষণ পর্যন্ত সঠিক মুসলমান না হতে পারবা ততক্ষণ মৃত্যুবরণ করবা না। তার মানে কি? যতক্ষণ পর্যন্ত আপনি কোরআনের আইন বাস্তবে জীবন পরিচালনা করতে না পারবেন ততক্ষণ আপনি সঠিক মুসলমান হতে পারবেন না। কোরআনের আইন দিয়ে যদি আপনার পরিবার চলে, আপনার গ্রাম চলে, আপনার রাষ্ট্র চলে, আপনার এলাকা চলে, আপনার ভূখণ্ড চলে, আপনার পার্লামেন্ট চলে, তবে এই কোরআনের আইন মেনে বান্দা চললো। চিল্লায় কোন ঠিক কিনা? শুধু আমি করে আমি মানবো তা হতে পারে না। সব জায়গায় কোরআনের আইন যখন বাস্তবায়ন করবেন তখন এদেশের মুসলমানদের সংখ্যা, খাঁটি মুসলমানদের সংখ্যা বাড়বে না কমবে? এখন আমরা যারা আছি ভেজাল মুসলমান, ঠিক না বেঠি? ভেজাল মুসলমান কারা? আমরাই। আমরা মিথ্যা কথা বলি কিনা? আমরা ওজনে কম দেই কিনা? আজ ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকায় দেখো, ফিলিস্তিনের মুসলমান মার খাচ্ছে, আর আমাদের দেশের অনেক মানুষ যেই মিছিলের মধ্যে পেটের মধ্যে বোমা নিয়ে ওইগুলির হত্যা করার জন্য ষড়যন্ত্র করে। কথা কয় না? কথা কয় না? আছে না নাই? প্রিয় ভাই, সব মুসলমানদের পক্ষে থাকবে, অনেক মুসলমান আছে ইহুদির দালাল, আছে না নাই? সুতরাং আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারেরা, তোমরা যদি মরতে হয় তাহলে আল্লাহকে ভয় করো আর মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো। মুসলমান কাকে বলে? আত্মসমর্পণকারী। যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, নিজের জীবনের সব কাজগুলো আল্লাহর সামনে মাথা নত করে আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে করে, এটার নাম হলো মুসলমান। ঠিক কিনা? আর এই মুসলমান না হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা মৃত্যুবরণ করতে নিষেধ করেছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে তুমি আল্লাহকে ভয় করো, শুধু ভয় করো না, ভয় করার মতো ভয় করো। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন অন্য আয়াতের ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 9 নাম্বার সূরা 11 নাম্বার পারা 15 নাম্বার রুকুর 119 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন। আর এই সমাজের ভিতরে যেই মানুষগুলো আল্লাহওয়ালা, সাদিক, ভালো মানুষ, সেই মানুষের সাথে থাকো। আমরা ভালো মানুষের সাথে কম না, খারাপ মানুষের সাথে বেশি। খারাপ মানুষের সাথে বেশি। আল্লাহ বলেন, কেন থাকবা? আল্লাহকে ভয় করো। ওই ভালো মানুষটা আল্লাহকে ভয় করে, ভালো মানুষের সাথে থাকতে পারো। অন্তত ভালো মানুষ যখন আজান হবে, আজান হওয়ার সাথে সাথে ওই বান্দা আর বাইরে ঘোরাফেরা করবে না, আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদের ভিতরে প্রবেশ করবে। সেই মানুষের সাথে যদি তুমি থাকতে পারো, আমার বিশ্বাস সেই মানুষটাও যখন মসজিদে চলে যাবে, ভালো মানুষের স্পর্শে থাকার কারণে ওই মানুষটাও ভালো মানুষ হয়ে যেতে পারবে। ঠিক না ঠিক? এই ভালো মানুষ কারা? এই ভালো মানুষ কারা? এই ভালো মানুষ আমার বিশ্বাস যারা কোরআনের আইন জমিনে প্রতিষ্ঠা করতে চায়, যারা আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, তারাই হলেন উত্তম মানুষ। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই মানুষের সাথে উত্তম মানুষ কে হতে পারে? কথার দিক দিয়ে যে ব্যক্তি মানুষকে আল্লাহর প্রতি আহ্বান করে দ্বীন প্রতিষ্ঠার জন্য, আর নিজে তদ অনুযায়ী আমল করে, আর নিজেকে দাবি করে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান, আপনি দাবি করে, আল্লাহর কাছে দাবি করে, এর চাইতে ভালো মানুষ আর হতে পারে না। তার আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যারা মানুষকে আহ্বান করতেছেন, এই মানুষগুলো ভালো মানুষ। এই মানুষগুলো আল্লামা সাইদি, কথা কয় না রে, এই মানুষ মিজানুর রহমান আজহারী,
এই মানুষ আমির হামজা, এই মানুষ বজলুর রশিদ, এই মানুষটা হলো যারা দিন প্রতিষ্ঠান আন্দোলন করতেছেন, সেই যেই দলের লোক হোক না কেন, যেই বংশের লোক না হোক না কেন, এই লোকটাই হলো শ্রেষ্ঠ মানুষ। জোরে বলুন ঠিক না বেঠিক? আমরা ভালো মানুষ হতে চাই কি চাই না? ভালো মানুষ যদি হতে চাও তাহলে আলেম ওলামাদের সাথে থাকতে হবে, আর যারা নাফরমান ওদেরকে লাথি মেরে দূরে সরায় দিতে হবে। তাই নাকি? না না, যারা খারাপ মানুষ তাদেরকে দাওয়াত দিতে হবে, দাওয়াত দিয়ে ইসলামের পক্ষে আনতে হবে। ইসলামের পক্ষে যদি আনতে পারি, একদিন না ওই মানুষটা তোমার মতো সোনার মানুষ হয়ে যেতে পারে। ঠিক কিনা বলো? দাওয়াত দিতে হবে। রাসূলুল্লাহ বারবার দাওয়াত দিয়েছেন। এজন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাদেরকে তোমরা সফর সাথী বানাও, তাদেরকে তোমরা সাথী বানায় নাও, তাদের সংস্পর্শে থাকো। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদা 5 নম্বর সূরা 6 নম্বর পারা 2 নম্বর রুকু, আল্লাহ প্রথম নম্বর রুকুর 2 নম্বর আয়াতের শেষের অংশের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা একে অপরকে সাহায্য করো, যারা ভালো কাজের জন্য সাহায্য করো, খারাপ কাজে সাহায্য করো না, আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই শুনে রাখো ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহর ধরা অত্যন্ত কঠোর। চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহর ধরা কঠোর, এই কথা কে বলতেছেন? আরো জোরে বলেন, কে বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দারে, সুতরাং যারা ভালো কাজ করে, তাদের যে ভালো কাজ করতেছে তাদের সাথে তোমরাও ভালো কাজ করো, ভালো কাজের সাহায্য সহযোগিতা করো। আর যারা খারাপ কাজ করতেছে কঠিনকালেও তাদেরকে সাহায্য করবা না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করবে যারা, তারা খারাপ কাজে কখনোই সহযোগিতা করবে না। আপনার এই নীলফামারীতে পয়লা বৈশাখী পালন হয়েছে? হয়েছে। প্রিয় বন্ধুগণ, দব বাজিয়ে, এরপরে গান বাজিয়ে, বক্স বাজিয়ে অনেক পোলারাই এই নীলফামারীতে এই পয়লা বৈশাখ উদযাপন করেছে। ঠিক কিনা? করে নাই? করে নাই? আমাদের নাটোরের অনেক সময় দেখেছি গত পয়লা বৈশাখ, এই যে পয়লা বৈশাখের 14 তারিখ, 14 এপ্রিল পয়লা বৈশাখ গেল, আমার গ্রামের 2টা ছেলে বক্স নিয়ে আসছে। বক্স নিয়ে এসে ওরা বাজানোর জন্য চেষ্টা করছে। তো আমার এলাকায় এবং আমার মহল্লায় আমি গর্ব করে বলতেছি, আমার মহল্লায় এমন কোনো বাপের বেটা নাই, আমি উপস্থিত থাকার মতে, আমি উপস্থিত থাকাকালীন কোনো বক্স বাজায়, ওর দাঁতও থাকবে না, ওর বংশও থাকবে না। প্রিয় ভাই সব, আমি ওই দিনকে মাহফিলে গেছি সিরাজগঞ্জে মাহফিলে, সন্ধ্যার সময় আমি আসি বাড়ি, 2 জন বক্স নিয়ে এসে এলাকায় নিয়ে আসছে বক্স বাজানোর জন্য। কে যেন শুনছে যে মাওলানা শাহাদুদ্দিন বাড়ি এখনো বাড়ি আছে। যদি শুনতে পায় তোর দাঁতও থাকবে না, তোর পাও থাকবে না। প্রিয় ভাই সব, সাথে সাথে বক্স আবার যেখানকার বক্স সেখানে ঘুরে দিয়েছে। এরকম সজাগ হন, ভালো কাজে আপনি সাহায্য করেন, ওইটা ঠেকাতে গিয়ে যদি আপনি মারা যান, আপনি শাহাদাতের মর্যাদা পাবেন। এখন ঠিক কিনা? সুতরাং অন্যায় কাজে আপনি সাপোর্ট করা যাবে, এইগুলো বন্ধ করার জন্য ইসলামী দেশ কায়েম করতে হবে। কথা কানে ঠিক কিনা? এগুলোর জন্য তো আজকে ওয়াজ, আমরা নামাজ পড়তে হবে, জানি আমরা, পর্দা করতে হবে, এটা আমরা জানি। ইসলামী সমাজ কায়েম হলে নামাজ পড়তে বলা লাগবে না, এমনিতে মসজিদে সুর করে 7 বছরের ছেলে হাজির হয়ে যাবে। ঠিক কিনা? 12 বছর 10 বছরের সন্তান, রমজান মাস আসলে রমজান মাসে আর কোনো দোকানে পর্দা থাকবে না, পর্দা এমনি উঠে যাবে। প্রিয় ভাই সব, তখন এমনিতে চিন্তা করবে যে আমাকে রোজা থাকাই লাগবে, কারণ এটা আল্লাহর বিধান। ঠিক কিনা? নারী যখন রাস্তা দিয়ে চলবে তখন নারী এমনি মনে করবে, এমনি বিশ্বাস করবে যে আমাকে এখন পর্দায় থাকা লাগবে। হিন্দুর মেয়ে পর্যন্ত রাস্তা দিয়ে বোরকা ছাড়া হাঁটতে পারবে না। প্রিয় ভাই সব, সুতরাং এ দেশ আমাদের ইসলামী দেশ দরকার আছে না নাই? শুধু জামাত ইসলাম করবে? হেফাজত ইসলাম, বিএনপি, সবাই মিলে করতে হবে। ঠিক কিনা? বিএনপিকে সজাগ থাকতে হবে, আওয়ামী লীগকে সজাগ থাকতে হবে, কারণ আমাদের পরিচয় একটা মুসলমান। আমাদের পরিচয় কি?
আমাদের পরিচয় হলো মুসলমান। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার জন্য কাজ করতে হবে। যদি আমরা ভালোভাবে এই দেশটা গড়তে পারি, এদেশের যত সম্পদ আছে আমার বিশ্বাস এদেশ থেকে আমাদের অন্য বহিরাগতে হালাত করা লাগবে না, ঋণ নেওয়া লাগবে না। এদেশে খনি প্রদত্ত আছে, সব রকমের মাল সামানা বাংলার জমিনে আছে। সুবহানাল্লাহ বলতে চায় না। সুতরাং সে দেশকে প্রতিষ্ঠা করো, তাহলে এদেশে অবশ্যই মানুষ সফল কাম হতে পারবা। এটাই আল্লাহ তাআলা বিধান দিচ্ছেন। সুতরাং রাখো, তোমরা ভালো কাজে সাহায্য করো, অন্যায় কাজে খবরদার সাহায্য সহযোগিতা করা যাবে। পয়লা বৈশাখ উদযাপন করেছেন কারা কারা দেখি না তুলন্ত? কেউ নাই, এখন কেউ তুলবেন না। পয়লা বৈশাখ আগামী বছর উদযাপন হবে না, এ ব্যাপারে ভূমিকা রাখবেন কারা কারা? দুই হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, হাত নামান। শুধু এটার ভয় কাজ করবে কি? এটার ভয় হলো আল্লাহর ভয়, এটার কাজ করবে আল্লাহর ভয়। যদি আল্লাহর ভয় থাকে তাহলে আমরা এই কাজ করা সহজ হয়ে যাবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে আমাকে ভয় করো, আর যদি আমাকে ভয় করতে পারো আগামী কাল কি পাঠাচ্ছে ব্যাপারে চিন্তা ফিকির করো। বান্দারে দুনিয়ার জমিনটা যেমন আছে আখিরাতের জমিনটা কিন্তু তেমন না। এই জমিনের ভিতরে কোন মানুষের গায়ে যদি আগুন লেগে যায়, আগুন দিয়ে পুড়িয়ে যায়, 1 ঘন্টা পর সে মারা যাবে। কিন্তু এই জগতের আগুন পরজগতের আগুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে এই জগতের আগুনগুলো ডান দিকে লাগলে ডান দিক পুড়ে যাবে, বাম দিক লাগলে বাম দিক পুড়ে যাবে। কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। কোন মানুষের গায়ে যদি জাহান্নামের আগুন স্পর্শ করে, জাহান্নামের আগুন সর্বপ্রথম বান্দার কলিজার ভিতরে দাউ দাউ করে জ্বলতে থাকবে। জাহান্নামের আগুন দুনিয়ার আগুন এক না। সুতরাং জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে হয় প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায় দ্বীন ইসলামের পরিপূর্ণ কাজ আমাদের করতে হবে কিনা? আল্লাহ তাআলা বলেন, এই জন্য শুনে রাখো, আল্লাহকে ভয় করো। দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহকে ভয় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তারে সর্বোপরি 10টা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। যদি কেউ আল্লাহরে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টা পুরস্কার দান করবেন। 1 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা বললেন, বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা ইমরান 3 নাম্বার সূরা, 3 নাম্বার পারা, 8 নাম্বার রুকুর 76 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা তুমি যদি তোমার অঙ্গীকার পূর্ণ করো আর আল্লাহকে ভয় করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছে তোমাকে সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন জান দিয়ে, প্রাণ দিয়ে, কলিজা দিয়ে তোমারে ভালোবাসবে। আল্লাহু আকবার। আল্লাহর ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহর ভালোবাসা 1 নম্বরে যে ব্যক্তি আল্লাহরে ভয় করে তাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন। 1 নম্বরে ভালোবাসা পেলাম। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে যদি কোনো মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি, ইন্নাল্লাযীনা ইয়াকুশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহু আকবার। আর জোরবেন আল্লাহু আকবার। সূরা মুলুক আল্লাহ রাব্বুল আলামিন বলেন 67 নাম্বার সূরা 29 নাম্বার পারা, 1ম নাম্বার রুকুর 12 নাম্বার আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলেন, বান্দাগুলি শুনে রাখো, ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যারা ইয়াকশাউনা রাব্বাহুম তাদের রবকে ভয় করে, বিল গায়ব না দেখে। আমরা কি আল্লাহরে দেখেছি নাকি? জোরে বলেন, আল্লাহরে দেখেছি নাকি? আল্লাহকে দেখি নাই, পরকালও দেখি নাই, কবরের আযাব দেখি নাই, আমরা বেহেশত দেখি নাই, আল্লাহকে দেখি নাই। যারা আল্লাহকে না দেখে ভয় করে, রাব্বুল আলামিন বলেন যেই বান্দা আমারে না দেখে ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের যত গুনাহ আছে সব গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহকে ভয় করলে মাফ করে দিবেন কে? আমার আপনার জীবনে গুনাহ আছে না নাই? জোরে বলেন। গুনাহ আছে, শুধু তাই নাই, এত জীবনে গুনাহ করেছি,
একটু খেয়াল করে দেখেন, আজ থেকে 50 বছর আগে আমি কোথায় কোন জায়গায় দাঁড়িয়ে গুনাহ করেছি, সব কথা কলিজার মধ্যে আল্লাহ গেঁথে রেখেছেন। এত গুনাহ করেছি, গুনার খবর এলাকার মানুষ জানে না, গুনার খবর এলাকাবাসী জানে না, ছেলে সন্তান জানে না। এত গুনাহ করেছি, গুনার খবর যদি ছেলে মেয়ে জানতো, আমার বিশ্বাস আব্বা বলে আমাদের পরিচয় দিত না। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইয়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের ভিতরে 119 নম্বর আয়াতে 29 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলতেছেন, আকাশ আর জমিনের স্রষ্টা যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দেয়, আর যাকে ইচ্ছা শাস্তি দিতে পারে। এই ক্ষমতার মালিক কার? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ ইচ্ছে করলে কাউরে মাফ করে দিতে পারি, আমি আল্লাহ কাউরে শাস্তি দিতে পারি। আমি হলাম এমন আল্লাহ, আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ ক্ষমাশীল, দয়ালু, সবচেয়ে দয়াবান কে? আরো জোরে বলেন কে? একটু আগে শুনেছেন দাহিয়াতুল কলবি 99টা 100টা খুন করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তারে মাফ করে দিয়েছেন। আল্লাহ হোসেন গফুরুর রহিম। আল্লাহর মতো দয়াবান আকাশের নিচে আর জমিনের উপরে কেউ হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাই সাহেব, যদি আল্লাহর দয়া না থাকতো, আল্লাহর যদি ক্ষমা না থাকতো, যারা নাফরমানি আমরা করতেছি, আকাশের সূর্য তার আলো দিত না, আর রাস্তাঘাট আমাদের জন্য সুগ্রাম হতো না, রাস্তাঘাটে চলতে পারতাম না, রাস্তায় আল্লাহ বেড়া দিয়ে দিত, রাস্তায় কাঁটা দিয়ে দিত, এই রাস্তা তোর জন্য বন্ধ। আল্লাহ কোন রাস্তা বন্ধ করে দেন নাই, আল্লাহ চাই বান্দারে ক্ষমা করে দিতে। চিল্লায় বলেন ঠিক না বে ঠিক? সুতরাং যাকে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, এটা আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ বলতে চায় না? আল্লাহ বলে, যারাই আমাকে ভয় করবে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিব। 3 নম্বরে রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের ভিতরে স্পষ্ট ভাষায় বলেছে, বান্দা তোমরা যদি আমি আল্লাহকে ভয় করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 নয় 2 নয় 2টো জান্নাত আমি আল্লাহ তোদের দান করব। একজন কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারাই আমাকে ভয় করবে, যারা ভয় করে চলবে, আমি আল্লাহ তাদের 1টা না 2টা না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন 2টো জান্নাত আমি তাদেরকে দান করব, 2টা উদ্যান দান করব। সেই 2টা উদ্যানের ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে আপনি গোটা পৃথিবীর মানুষকে কথা শোনায় দেন, আর বলে দেন আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি এমন জান্নাত দান করব, 2টা উদ্যান, 2টো জান্নাত। একটা জান্নাত হবে বিশাল, আকাশ আর জমিনের সমান। এত বড় জান্নাত আল্লাহ তাআলা ভয় করলে আল্লাহকে দান করবে। সুবহানাল্লাহ বলতে চায় না? আল্লাহ বলে, বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আমার বান্দারা দৌড়াও দৌড়াও আমার ক্ষমার দিকে, যেদিকে আমার ক্ষমা ওই দিকে দৌড়াও, আর ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের অধিবেশী এই বিশাল আকাশ আর জমিনের সমান। এত বড় জান্নাতের দিকে আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করেছেন, সেই জান্নাতের দিকে দৌড়াও, গুনার দিকে দৌড়ায়ও না, জান্নাতের দিকে দৌড়াও। যদি তুমি মুত্তাকি হতে পারো, আল্লাহকে ভয় করতে পারো, এই বিশাল জান্নাত আমি আল্লাহ তোমাদের দান করব। প্রিয় ভাই সাহেব, এমন জান্নাত, সেই জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা। আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে
কোন মানুষ মিথ্যা কথা আশ্রয় নিতে পারে, মসজিদের ভিতরে মিথ্যা কথা বলতে পারে স্বার্থের জন্য, পার্লামেন্টের সদস্য হয়ে বসে থেকে মিথ্যা কথা বলতে পারে, কোরআনের মাহফিল আসতে যেতে গিয়ে মিথ্যা কথা বলতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন মসজিদটা জান্নাতের একটি অংশ, কোরআনের মাহফিল একটা জান্নাতের অংশ। আবার এদেশের ভাগ্য, মানুষের ভাগ্য ভবনের যে জায়গা পার্লামেন্ট, এই পার্লামেন্ট একটা পবিত্র জায়গা, কোরআনের মাহফিল, ঈদগাহ মাহফিল, মাদ্রাসা, এগুলো সব পবিত্র জায়গা। এখানে মানুষ মিথ্যা কথা বলতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ বলেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা, এমন জান্নাত তোদের জন্য রেখেছি ভয় করনিওয়ালাদের জন্য, যে জান্নাতের ভিতরে কোনো মিথ্যা কথা চলবে না। সুবহানাল্লাহ। কোনো মিথ্যা কথা বলবে না, শুনবেও না। সুতরাং জান্নাতে যদি যেতে হয় আল্লাহকে ভয় করে জান্নাতে যেতে হবে। আর যারা আল্লাহকে ভয় করবে তারা মিথ্যা কথা বলতে পারবে না। ঠিক কিনা বলেন? প্রিয় ভাই সাহেব, এই আয়াত থেকে শিক্ষা গ্রহণ করুন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা, জান্নাতে কোনো মিথ্যা কথা চলবে না। তার মানে যারা পৃথিবীতে মিথ্যা কথা বলবে তাদের নসিবে আল্লাহর জান্নাত হবে না। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মিথ্যা কথা চলবে না। কোন ধরনের কথা? সেখানে কোন আওয়াজ আসবে, কি কথা আমরা শুনতে পাবো, সে কথা বলো। কোরআনে কারীম বলতেছেন ইল্লা কিলাম সালামা সালামা, এমন আওয়াজ তোমাদের কাছে ভেসে আসবে, ডান দিক থেকে আসবে শান্তির আওয়াজ, বাম দিক থেকে আসবে শান্তির আওয়াজ, এমনকি সামনের থেকে আসবে। আল্লাহ বলেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। ওই জান্নাতের ভিতরে চতুর্দিক থেকে ভেসে আসবে শান্তির আওয়াজ, শান্তির আওয়াজ। এখানে কোনো অশান্তি নাই। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন নিজে, এই আল্লাহকে ভয় করনেওয়ালাকে আল্লাহ নিজে জান্নাতে সালাম দান করবেন। আল্লাহর সালাম চান কারা কারা? 2 হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন সালাম দান করবেন। আল্লাহ যদি সালাম কিয়ামতের ময়দানে জান্নাতের গেটে দান করেন, এর চাইতে আর মজার কি হতে পারে? তার মানে বিশ্বাস করো, যারা দুনিয়াতে আল্লাহর জান্নাত কামাই করতে চায়, মানুষকে বেশি বেশি করে সালাম দিতে হবে। চিল্লায় কোন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, সুতরাং যদি জান্নাতে যেতে চাও তাহলে তোমাদেরকে মিথ্যা কথা ছাড়তে হবে। যদি জান্নাতে যেতে চাও তাহলে বেশি বেশি করে সালাম দিতে হবে। প্রিয় ভাই সব, সেখানে জান্নাতের ভিতরে মানুষ কেমনে বসে থাকবে সে কথা আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন। আল্লাহ বলেছেন মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। আল্লাহ বলছেন জান্নাতের ভিতরে এরকম হেলান দিয়ে মানুষ বসে থাকবে সোনার কুরসির পরে, সোনার কুরসির পরে, আলা সুরুরিন মাউদুনা। আল্লাহ বলছেন যেটা কোনো কাঠের চেয়ার থাকবে না, সেটা কোনো প্লাস্টিকের চেয়ার থাকবে না, সেখানে কোনো এরপরে বেতের চেয়ার থাকবে না, সেখানে যা বসার জায়গা হবে, চেয়ার হবে, কুরসিও হবে, সেখানে সব হবে আল্লাহর জান্নাতের সোনা দিয়া। ধরে বলুন সুবহানাল্লাহ। সোনার জান্নাতে পুরো মানুষ বসে বসে হাসতে থাকবে। ওই জান্নাত তারাই পাবে যারা আল্লাহকে ভয় করে। ঠিক কিনা বলেন? আল্লাহকে ভয় করা দরকার আছে না নাই? আছে। প্রিয় ভাই সব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি কোনো বান্দা আল্লাহকে ভয় করেন তাহলে 2 নম্বরে তার জীবনের সব গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আমার ভাইরা, ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দিতে পারে, আল্লাহ কাউকে শাস্তি দিতে পারে। শাস্তি দেওয়ার মালিক আল্লাহ, মাফ করে দেওয়ার মালিকও আল্লাহ। 3 নম্বরে আল্লাহ বলেছেন জান্নাত পাবে তারা, 2টা উদ্যান পাবে, 2টা বেহেশত আল্লাহ তারে দান করবেন। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যালিকা আমরুল্লাহি আনজালাহু ইলাইকুম ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহ বলেন সূরা তালাক, আল্লাহ বলেন 65 নম্বর সূরা 28 নম্বর পারা 1ম নম্বর রুকুর 5 নম্বর আয়াতে কারিমা,
আল্লাহ বলে বান্দারে এই আল্লাহর বিধি বিধান যা তোমাদের উপরে আমি অবতীর্ণ করেছি, আমার রাসূলের প্রতি অবতীর্ণ করেছি, যারা আল্লাহকে ভয় করে তিনি তার জীবনের সব পাপ মোচন করে দিবেন। শুধু পাপ মোচন করে দিবেন না, পাপগুলি যত করেছেন আল্লাহকে ভয় করার কারণে পাপগুলো সব আল্লাহ নেকি বানায় দিবেন। আল্লাহু আকবার, কি কথা, আশ্চর্য কথা আল্লাহ বললেন। সুতরাং যারা আল্লাহকে ভয় করবেন, অন্য তাদের ভিতরে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহকে যারাই ভয় করবে, আল্লাহ পাক বলেন আমি তার সঙ্গে সব সময় আছি, তার সঙ্গেই থাকবো, এবং সঙ্গে থেকে থেকে আমি আল্লাহ তার রাস্তা বলে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে যারা ভয় করবেন তাদেরকে আল্লাহ সঙ্গেই থাকবেন। আল্লাহ যদি সঙ্গে থাকেন কোনো ভয় আছে নাকি? আর কোনো ভয় আছে নাকি? আর সব সময় আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করবে, এই ভয় কর্ণীওয়ালার জন্য আল্লাহ আকাশ আর জমিনের সব বরকতের দরজা খুলে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত বড় আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করতে থাকো। সময় তো পার হয়ে যাচ্ছে প্রিয় ভাই সব। সুতরাং সিদ্ধান্ত নিতে হবে, যেখানে আসি ওজন যখন দেব তখন ওজন দেওয়ার সময় ওজনে কম দিতে দেওয়া যাবে না, বেশিও নেওয়া যাবে না। এখানে ওজনের সময় ভয় করতে হবে কারে? নামাজে যখন দাঁড়ায় গেছেন, নামাজের সময় আল্লাহু আকবার বলে যখন নামাজ পড়বেন, আমাদের নামাজ তো মুরগি দানা খাওয়ার মতো নামাজ, ঠিক কিনা বলেন? একটার পর একটা সেজদা। যখন আপনি নামাজে দাঁড়ায় যাবেন, আপনি বিশ্বাস করবেন আমার আল্লাহ, আমার রব আমার সামনে দাঁড়ায় দাঁড়ায় আমারে দেখতেছেন, আর আমি আমার আল্লাহর কুদরতি পায়ের সামনে দাঁড়ায়া কুদরতি পায়ে সিজদা দিতেছি। নবীজির সাহাবীরা বলেছেন ইয়া রাসূলুল্লাহ, বান্দা কখন নিকটবর্তী হয় আল্লাহর? আল্লাহ নবীজি বলেছেন বান্দা যখন সিজদা দেয় তখন বান্দা সরাসরি আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। সুতরাং ভাইরা, যারা আল্লাহর সিজদা দেয়, সিজদা দেওয়ার সময় মনে মনে স্থির করবেন আমি আমার সামনে আল্লাহরে দেখতেছি। যদি দেখতে না পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে দাঁড়ায় দেখতেছেন, আর আল্লাহর কুদরতি পায়ের উপরে আমি সিজদা দিতেছি। কোন মানুষ যদি আল্লাহরে ভয় করে সিজদা দেয়, আমার বন্ধুগণ, সিজদা যখন দেয় মসজিদের গেটের ভিতরে শয়তান দাঁড়ায়া ঝড় নয়নে কাঁদতে থাকে। সিজদা যখন বান্দা দেয় তখন শয়তান নিজের কপালের উপরে হাত দিয়া থাপড়ায় আর বলে হায় রে পুরা কপাল, একটা সিজদা যদি আদমকে দিতাম জান্নাত পেয়ে যেতাম। আদম সন্তান সিজদা দেওয়ার কারণে আজ সে জান্নাতি হয়ে গেল, আর আমি সিজদা না দেওয়ার কারণে জাহান্নামী হয়ে গেলাম। যারা আল্লাহর সিজদা দেয় 100 বিশ্বাস করতে হবে তারা জান্নাতে একাকার হয়ে যাবে। আল্লাহকে সিজদা যারা দেয় তারা আল্লাহর নিকটে দাঁড়িয়ে থেকে সিজদা দেয়। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে যারা সিজদা দেন, আল্লাহ তাদের তামাশাগুলো দেখেন। কিন্তু আমাদের অনেক সিজদা আছে, সিজদার উপরে সিজদা, সিজদার উপরে সিজদা, আছে না নাই? আছে না নাই? অন্তত সিজদা যখন দেবেন, আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা যখন দেবেন, সিজদা দিয়ে আল্লাহর কুদরতি পায়ে আপনি যা বলবেন সিজদার সময় আল্লাহর বান্দার দোয়া আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? সিজদা দিয়ে বলেন হায় আল্লাহ, আমার জীবনে যা আছে সেটা চাওয়ার যা আছে সেটা আপনি চান, আল্লাহ পূরণ করে দিবে। প্রিয় ভাই সাহেব, সিজদার যখন আপনি বলেন, সিজদার সময় যখন আপনি আল্লাহরে ডাক দিয়ে বারবার বলতে থাকেন আমার ভাইরা সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, ও আল্লাহ আপনি তো পবিত্র, আপনি তো পবিত্র, আপনি তো পবিত্র আল্লাহ। যখন বলতে থাকেন আল্লাহ ওই বান্দার সিজদার মাধ্যমে জীবনের গুনাহ খাতা মাফ করে আল্লাহ পবিত্র বানায়া দেয়। সুবহানাল্লাহ, এটার নাম সিজদা। প্রিয় ভাই সাহেব, সিজদা দেওয়ার সময় আল্লাহরে ভয় করতে হবে। জমিকে যখন কৃষি চাষ করতে যাবেন, নাঙ্গলের মাথা যেন খারাপ না হয়, আপনার মাথা যেন ঠিক থাকে। আপনার মাথা ঠিক থাকলে নাঙ্গলের মাথা ঠিক নষ্ট হবে না। যদি আপনার মাথা নষ্ট হয়ে যায়, অন্যের জমির আল ভেঙে আপনার জমির মধ্যে চলে আসবে। কথা কয় না? ঠিক না বে ঠিক? এমন আসে না নাই?
কুদালের মাথা যেন খাতা খারাপ না হয়। যদি আপনি আল্লাহরে ভয় করেন তাহলে অন্যের জমি কখনো কেউ গাছ করতে পারে না। প্রিয় ভাই সব, আরেকটি কথা বলবো, শুনে রাখো। যখন আল্লাহ রাব্বুল আলামিন বিশাল জমিনটারে দান করেছেন, এই জমিনের মালিক হলো তিনজন। এক নাম্বার মালিক হলো আল্লাহ, দুই নাম্বার মালিক হলো দেশের সরকার, তিন নাম্বার মালিক হলো আমি আপনি, ভোগ দখল যারা করে। সরকার ইচ্ছে করলে এখানে এই যে ঈদগার ময়দান একাকার করে নিয়ে এখানে একটা প্রতিষ্ঠান করতে পারে, এই ঈদগার ময়দান অন্য জায়গায় দিতে পারে। এটা সরকারের ক্ষমতা আছে না নাই? আছে না নাই? কিছুই বলতে পারবেন না। প্রিয় ভাই সব, সুতরাং এই জমিনের মালিক আল্লাহর এই সম্পদ বন্টন করেছে ছেলে আর মেয়ের মধ্যে। আল্লাহ বলেন ছেলে পাবে 2 ভাগ আর মেয়ে পাবে 1 ভাগ। অনেক হাজী সাহেব আছে ছেলের নামে জমি রেজিস্ট্রি করে দেয়, মেয়ের ঠকায় হজ করতে যায়। আছে না নাই? হাজী সাহেবের মেয়েটি কাঁদতেছে, আব্বা আপনি তো মক্কায় চলে যাচ্ছেন, ভাইরে 2 বিঘা জমি রেজিস্ট্রি করে দিলেন আর আমারে তো কিছুই দিলেন না। মাথার মধ্যে হাত বুলায় আর বলে, মারে কাঁদিস না, আমি তোর কাবা ঘরের গিলাফ ধরে তোর জন্য আল্লাহর কাছে দোয়া করব। ওরে ছাই পোড়া কপাল, তুই কাবা ঘরের গিলাফই পাবি না। কথা কয় না ঠিক না বেটি? কত দূর তোকে পৌঁছতেই আল্লাহ দিবে না, কারণ তোর মতো নাফরমান কি আল্লাহ ওই হজ করাবে না। হজ হলেও কবুল হবে না, কারণ সন্তান যা পাবে তার অর্ধেক মেয়েকে অবশ্যই দিতে হবে। শুনে রাখো, শুনে রাখো নীলফামারীবাসী, বলে গেলাম বাবা মা বেঁচে থাকতে কোন সন্তানের নামে জমি রেজিস্ট্রি করে দেওয়া বৈধতা নাই। কথা কয় না ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় বলেছেন, কোন মানুষ ইন্তিকাল করার পরে, মা বাবা মরে যাওয়ার পরে যে সম্পদ আছে সেই সম্পদ থেকে বন্টন করে নিতে হবে। তাও 1 মাসের ভিতরে বন্টন করতে হবে। মা বাপ মরে যায়, ভাইরা 50 বছর খায়, বোনেরে দেয় না। আছে না নাই? এইভাবে যদি কোনো মানুষ আল্লাহকে ভয় করতে পারে, বোনরে কেউ ঠকাবে না, হাজী সাহেব বোনরে ঠকাবে না। কারণ বোন চলে গেছে, মেয়েটা চলে গেছে পরের বাড়ি, আর সন্তান বাড়িতে আছে বলে আপনি ওরে রেজিস্ট্রি করে দিলেন আর মেয়েটারে ঠকালেন, এটা আল্লাহ বরদাস্ত করবে না, বরদাস্ত করবে না। জমিন যার ভাগ করেছেন তিনি। কথা কয় না? আছে না নাই? সুতরাং আমাকে আপনাকে জমির ইসলাম সব ভিত্তিক বন্টন করতে হবে। এই বন্টন যদি না করতে পারেন, আপনি ইসলামের মধ্যে প্রবেশ করতে পারলেন না, আপনি আল্লাহর আইন মানতে পারলেন না। একমাত্র ইনসাফ না করার কারণে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ যেদিন ন্যায্য বিচার করবেন সেদিন আপনি ধরা খাবেন। ঠিক কি না? সুম্মা লা তুসালুনা ইয়াওমাইযিন আনিন নাঈম। সম্পদ তো আপনার নিয়ামত, আপনার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ নিয়ামত, সব নিয়ামত সম্পর্কে আপনারে আল্লাহ জিজ্ঞেস করবেন কোন কাজে ব্যবহার করছিলে, এটা বল। যদি বলতে না পারি তাহলে সেদিনকে ধরা খেয়ে যাবে। সুতরাং আমি তোমাদেরকে বলবো, আল্লাহ যেন আমাদেরকে কোরআন অনুযায়ী আল্লাহকে ভয় করা তৌফিক দান করে। জোরে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলেন আমিন। প্রিয় ভাই সব, সময় তো দেখতে দেখতে প্রায় আর মাত্র 20 মিনিটের সময় পাবো। 20 মিনিটের মধ্যে আর অনেক কিছু কথা আছে। আরো সুর শোনাতে চাইছি 4টা। কয়টা সুর শোনাতে চাইছি? 4টা। আপনারা কি শুনবেন? শুনবেন আপনারা? প্রিয় বন্ধুগণ, এই মাঝখানে আমি আপনাদেরকে একটু বিনয়ের সাথে বলবো, একটু আপনাদেরকে কষ্ট দিব, বিরক্ত দিব। আল্লাহর ভয় কার কার আছে? এই ভয় কার কার হৃদয়ের মধ্যে আছে? 2 হাত তুলে আল্লাহর দেখাতে হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।